গীতা হচ্ছে মানব জীবনের এক মহৎ দর্শন। এর প্রতিটি শ্লোক জ্ঞান ও শান্তির উৎস। এখানে কিছু গীতার অমৃত বাণী দেওয়া হল। এক, কর্মফল ত্যাগ, অর্থাৎ তোমার কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মফলের উপর তোমার কোনো অধিকার নেই। কর্মফলকে নিজের উদ্দেশ্য করো না এবং কর্ম ত্যাগ করো না। দুই, আত্মা অবিনশ্বর, অর্থাৎ আত্মা কখনো জন্মায় না বা মরে না। এটি একবার হয়ে আবার হবে এমন নয়। এটি জনরহিত, নিত্য, শাশ্বত এবং পুরাতন। শরীর ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয় না। তিন, মনের নিয়ন্ত্রণ, অর্থাৎ যে মনকে জয় করতে পারে সে তার নিজের বন্ধু, কিন্তু যে মনকে জয় করতে পারে না তার মনই তার শত্রু হয়ে ওঠে। চার, রাগ ত্যাগ, রাগ মানুষের ক্ষতি করে। ধর্ম ও অধর্মের মর্যাদা রক্ষার জন্য ক্রোধের প্রয়োজন হতে পারে, কিন্তু ব্যক্তিগত ক্রোধ কেবল ধ্বংসই ডেকে আনে। পাঁচ, শ্রম ও ভাগ্য, দুর্বল মানুষেরাই শুধু ভাগ্যের উপর ছেড়ে দেয়। পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী মানুষেরা নিজের কর্মের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে। ছয়, সমতা, সকল প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখা এবং সকলের প্রতি সমভাব রাখা প্রকৃত জ্ঞান। ছয়, ভয় ও উদ্বেগ ত্যাগ, যা হয়ে গেছে তা নিয়ে চিন্তা করো না, যা হবে তা নিয়েও চিন্তা করো না, বর্তমানের উপর মনোযোগ দাও। সাত, আসক্তি ত্যাগ, সংসারে কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি দুঃখের কারণ হয়। কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্তি ত্যাগ করো। আট, ধ্যান, মনকে শান্ত করে ধ্যানের মাধ্যমে আত্মদর্শন লাভ করা যায়। নয়, বিশ্বাস, নিজের ওপর এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখলে কঠিন পরিস্থিতিও মোকাবিলা করা যায়। এই বাণীগুলো আমাদের জীবনে সঠিক পথ দেখাতে এবং শান্তি ও সাফল্য লাভে সাহায্য করতে পারে।